দর্শক আপনাকে স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নেতানিয়াহুর নিরাপত্তা বাংকারে আশ্রয়, আর ইরানের নিজস্ব প্রযুক্তিতে বিমান চলাচল নিয়ন্ত্রণ রাডার উন্মোচন, সব মিলিয়ে পরিস্থিতি জটিল। আজকের ভিডিওতে থাকছে এই ঘটনার বিস্তারিত বিশ্লেষণ। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন চলে যাই মূল প্রতিবেদনে। 2024 সালের 13 এপ্রিল ইরান ইসরায়েলের ওপর শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ইসরায়েলি সামরিক বাহিনীর মতে প্রায় 180টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যার মধ্যে অনেকগুলো ভূপাতিত করা হলেও কিছু মধ্য ও দক্ষিণাঞ্চলে আঘাত হানে। এই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিরাপত্তা বাংকারে আশ্রয় নেন, যা ইসরায়েলি জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। পশ্চিমা নিষেধাজ্ঞার মাঝেও ইরান নিজস্ব প্রযুক্তিতে বিমান চলাচল নিয়ন্ত্রণ রাডার SMSR মোড S উন্মোচন করেছে। এই রাডার 450 কিলোমিটার ব্যাসার্ধে নজরদারি করতে সক্ষম এবং এর নকশা ও উৎপাদনে ইস্পাহান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই রাডার স্থাপন ইরানের বিমান চলাচল খাতে আত্মনির্ভরতা ও অগ্রগতির পথে একটি বড় মাইলফলক। ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। ইরান নিজস্ব প্রযুক্তিতে জেট প্রশিক্ষণ বিমান ইয়াসিন নির্মাণ করছে, যা তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধির সহায়ক। অন্যদিকে ইসরায়েল ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা করছে, যা মধ্যপ্রাচ্যে আরও অস্থিরতা সৃষ্টি করতে পারে। মধ্যপ্রাচ্যের এই জটিল পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি এখন ইরান ও ইসরায়েলের দিকে। ভবিষ্যতে এই সংঘাত কোন দিকে মোড় নেবে তা সময়ই বলে দেবে। এই বিষয়ে আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।